হযরতে ওমর এমন একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। অর্ধজাহানের খলিফা ছিলেন হযরতে ওমর। সমস্ত খলিফাদের মধ্যে থেকে সব থেকে বেশি দিন রাষ্ট্র পরিচালনা করেছেন হযরতে ওমর। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী গিয়েছেন, নাম হলো তার অটল বিহারী বাজপেয়ী। উনিও এ কথা বলেছেন। আরেকজন রাষ্ট্রপতি ছিলেন, নাম হলো তার কে আর নারায়ণ। উনিও এ কথা মানতে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, ভারতবর্ষের মনীষীদের মধ্যে থেকে বড় বড় মনীষীরা তারাও এ কথা লিখে গিয়েছেন যে হে ভারতবাসী, তোমরা শোনো, যদি তোমরা রাষ্ট্র যদি পরিচালনা করতে চাও তাহলে হযরত ওমরের ইতিহাসটা তোমরা পড়ে নাও। যেই ওমরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন নামাজ পড়ানোর জন্য, আর হযরত ওমরের একেবারে পিছনে দাঁড়িয়ে ছিল একজন বেঈমান মুনাফিক, নাম হলো তার আবুল লুলু আওয়াল মাজালিস। তার হাতে ছিল খঞ্জর। খঞ্জর আমরা অনেকেই দেখি নাই, আমরা তো ছুরি দেখেছি, আমরা তলোয়ার দেখেছি। ছুরি যেমন একদিকে ধার অপর দিকে ধার নাই, আর খঞ্জর হলো দুদিকেই ধার, এদিকে ধার এদিকেও ধার। তৎকালীন জামানায় আরবিয়ান দেশের মানুষেরা তারা পকেটে পকেটে ওই খঞ্জর নিয়ে তারা ঘোরাফেরা করত। যেমন করে আমাদের ভারতবর্ষের ওই পাঞ্জাব রাজ্যে আমরা পাঞ্জাবিদেরকে দেখি বা শিখ ধর্মাবলম্বী ভাইদেরকে দেখি, তাদের কোমরের কিনারায় তাকিয়ে দেখবেন ছোট্ট একটি ছুরি তারা নিয়ে ঘোরাফেরা করে। করে কি করে না, এটা তারা ধর্মীয় হিসাবে স্বীকৃতি পেয়েছে। তৎকালীন জামানায় আরবিয়ান দেশের মানুষেরা তারা ওই পকেটে পকেটে খঞ্জর নিয়ে ঘুরতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতে দাঁড়িয়েছেন। প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য আবার যখন দাঁড়িয়েছেন, কিরাত পাঠ করতে শুরু করেছেন, ওই সময় পিছন থেকে আবুল লুলু আওয়াল মাজালিস ওই বেঈমান মুনাফিক ওই খঞ্জর নিয়ে হযরত ওমরের উপরে 3টি আঘাত করেছে। সর্বপ্রথম আঘাত করেছে হযরত ওমরের সিনার উপরে, তারপরে আঘাত করেছে হযরত ওমরের পেটের এক কিনারায়, তৃতীয়বার আঘাত করেছে হযরত ওমরের ওই তল পেটে। হযরত ওমরের পেট থেকে নারী বলি সবগুলো বেরিয়ে এসেছে। হযরত ওমর মুহররম মাসের প্রথম তারিখে শহীদ হয়েছে। আজ আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা শহীদের জন্য আমরা অনেক কিছু করি। আগে আমি বলেছিলাম যে এই দিন বেশি বেশি করে কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবেন, বেশি বেশি করে কোরআন এমন করে মৃত্যুকে স্মরণ করবেন, আল্লাহর নামে তাফজিকির করবেন। পুরো মাসটাই হলো গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক 4টি মাস সম্মানিত বানিয়েছেন। এই 4টি মাসের মধ্যে এই মুহররমুল হারামাইন মাস হলো সম্মানিত মাস। সেই মুহররম মাসের আজ হলো 12 তারিখ, তার মানে মাগরিবের পর থেকে 12 তারিখ শুরু হয়েছে, পুরো মাস এখন বাকি। আপনারা বেশি বেশি করে এই মাসে কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন। পুরো মাসে চাইলে আপনি নফল রোজা রাখতে পারেন, ফজিলত অনেক বেশি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররম মাস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। উনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে রমজান মাসের পরে রমজান মাস আর মুহররম মাস ছাড়া বেশি ফজিলতের আশায় অন্য কোন মাসে রোজা রেখেছেন বলে আমার জানা নেই। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম মুহররমুল হারামাইন খুব গুরুত্বপূর্ণ মাস। এজন্য করে বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, বেশি বেশি করে আল্লাহ পাকের তাফজিকির করবেন ইনশাআল্লাহ। রিজির মালিক হলো আল্লাহ, আল্লাহর উপরে তাকওয়া রাখবেন, ভরসা রাখবেন। আল্লাহ পাক বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহর উপরে ভরসা রাখে তাদের কোনো সংকীর্ণ পথ আসবে না। যদি কোনো সংকীর্ণ পথ আসে, সমস্ত সংকীর্ণ পথ থেকে উন্মুক্ত হওয়ার রাস্তা আল্লাহ পাক বের করে দেন। জেনে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর উপরে ভরসা রাখে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাদের জন্য রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দেবেন
তারা কোনো কল্পনাও করতে পারবে না। এজন্য করে আমরা সকলে আল্লাহ পাকের উপরে ভরসা রাখবো, বলুন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা